ট্রাম্পের বিরাট ভুল ধরা পড়ল। ভারতের জন্য সুখবর। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয়বারের কার্যকালে যে সমস্ত পদক্ষেপ নিচ্ছেন তা সারা বিশ্বকে আন্দোলিত করছে। তিনি পণ করেছেন আমেরিকাকে আবার গ্রেট বানাবেন, কিন্তু সে কাজ করতে গিয়ে তিনি যে বিশ্বকে তোলপাড় করে দিচ্ছেন সেটা কি বিস্মৃত হয়েছেন? তার পদক্ষেপগুলিকে অনেকেই খামখেয়ালি এবং অবিবেচনাপ্রসূত পদক্ষেপ বলে মনে করছেন। এর দ্বারা আদৌ আমেরিকার লাভ হবে কিনা কেউ না জানলেও বিশ্বব্যাপী নানান পরিবর্তন যে হতে পারে সে ব্যাপারে অনেকেই একমত। আমেরিকা হঠাৎ এত তোড়জোড় করে নিজেকে গ্রেট বানাতে উঠে পড়ে লাগলো কেন? এটা কি যেন তেন প্রকারেণ বিশ্বশক্তির তকমা ধরে রাখার চেষ্টা? বিশেষজ্ঞরা এমন কথাও কিন্তু বলছেন। সাম্প্রতিক সময়ে ট্রাম্পের একটি পদক্ষেপে বড় ভুল ধরা পড়েছে এবং এটা ভারতের জন্য সুখবর। পুরো খবরটি জানার আগে আপনারা ভিডিওটিকে লাইক করে রাখুন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান দ্বিতীয় কার্যকালের ট্রাম্পকে আপনি ভারতের বন্ধু হিসাবে 100-এর মধ্যে কত নম্বর দেবেন? লিখে জানান কমেন্ট বক্সে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ বা GTRI এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের তৈরি আইফোনের ওপর যুক্তরাষ্ট্র 25% ট্যারিফ আরোপ করলেও তা এখনও আমেরিকায় তৈরি আইফোনের তুলনায় সস্তা পড়বে। এই প্রতিবেদনের প্রেক্ষাপট তৈরি হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর, যেখানে তিনি বলেছিলেন যে যদি অ্যাপল ভারতে আইফোন তৈরি করে তাহলে যুক্তরাষ্ট্র 25% আমদানি শুল্ক আরোপ করতে পারে। তবে প্রতিবেদনে বিস্তারিত বিশ্লেষণ করে বলা হয়েছে, আইফোনের উৎপাদন শৃঙ্খলা অনেক দেশকে জড়িত রাখে, যেখানে অ্যাপল নিজেই একটি $1000 মূল্যের আইফোন থেকে $450 উপার্জন করে, যার পেছনে রয়েছে ব্র্যান্ড মূল্য, সফটওয়্যার ও ডিজাইন। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর যেমন কোয়ালকম বা ব্রডকম এর অবদান প্রায় $80। তাইওয়ানের চিপ উৎপাদন থেকে আসে $150। দক্ষিণ কোরিয়া $90 প্রদান করে ওলেড স্ক্রিন ও মেমোরি চিপের মাধ্যমে। জাপান $85 দেয় ক্যামেরা সিস্টেমের জন্য এবং জার্মানি, ভিয়েতনাম ও মালয়েশিয়া সম্মিলিতভাবে $45 মূল্যের ছোট ছোট যন্ত্রাংশ সরবরাহ করে। চীন ও ভারত, যাদেরকে আইফোন অ্যাসেম্বলিতে বড় ভূমিকা পালনকারী হিসাবে ধরা হয়, প্রতি ফোনে মাত্র $30 উপার্জন করে, যা একটি আইফোনের খুচরো মূল্যের 3%-এরও কম। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে উৎপাদন অব্যাহত রাখা যুক্তরাষ্ট্রে উৎপাদনের চেয়ে অনেক বেশি লাভজনক, এমনকি 25% ট্যারিফ আরোপ হলেও। এর প্রধান কারণ শ্রম ব্যয়ের বিশাল পার্থক্য। ভারতে একজন অ্যাসেম্বলি কর্মীর মাসিক বেতন যেখানে গড়ে $230, সেখানে ক্যালিফোর্নিয়ার মতো যুক্তরাষ্ট্রের রাজ্যে তা প্রায় $3000, অর্থাৎ 13 গুণ বেশি। ফলে ভারতে একটি আইফোন অ্যাসেম্বলি করতে খরচ হয় প্রায় $30, আর এই একই কাজ যুক্তরাষ্ট্রে করতে খরচ হবে $390। এছাড়াও অ্যাপল ভারতে উৎপাদনের জন্য সরকারের পক্ষ থেকে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ PLI সুবিধা পায়, যা অতিরিক্ত লাভের সুযোগ তৈরি করে। যদি অ্যাপল যুক্তরাষ্ট্রে উৎপাদনে ফিরে যায় তাহলে তাদের প্রতি আইফোনের লাভ $450 থেকে নেমে $60 এসে দাঁড়াবে, যদি না খুচরো মূল্যে বড় ধরনের বৃদ্ধি আনা হয়। অর্থাৎ এতটাই বড় ধাক্কা খাবে মুনাফার পরিমাণ। এই প্রেক্ষাপটে GTRI রিপোর্টে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে যে বৈশ্বিক ভ্যালু চেন এবং শ্রম ব্যয়ের পার্থক্য ভারতকে এখনও একটি প্রতিযোগিতামূলক ও লাভজনক উৎপাদন কেন্দ্র হিসাবে তুলে ধরছে, এমনকি
যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বিধিনিষেধ সত্ত্বেও। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি ভালো লেগে থাকে এবং গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান দ্বিতীয় কার্যকালের ট্রাম্পকে ভারতের বন্ধু হিসাবে আপনি 100-এর মধ্যে কত নম্বর দেবেন, লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।